যে জিয়াউর রহমান ছিলেন সেই নেতা যিনি দেশকে একটা ভয়াবহ বিপর্যয় থেকে রক্ষা করে গোটা জাতিকে, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করে মাথা উঁচু করে দাঁড়াবার একটা নেতৃত্ব দিয়েছিলেন। তিনি সেই নেতা যিনি বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। তিনি বাংলাদেশে বহুদলীয় রাজনীতি প্রবর্তন করেছিলেন, যেটা আজকের প্রেক্ষিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এরা গণতন্ত্রের কথা বলে বলে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছে বরাবর। প্রেসিডেন্ট জিয়া একজন সামরিক কর্মকর্তা হয়ে তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছিলেন এবং তারপরে তারই উত্তরসূরি দেশনেত্রী বেগম খালেদা জিয়া পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নিয়ে এসেছিলেন। এগুলো হচ্ছে বাস্তবতা, সেগুলোকে তারা পুরো অস্বীকার করতে চায়। কিন্তু আমরাই একথা দৃঢ়কণ্ঠে বলতে চাই যে প্রেসিডেন্ট জিয়া গণতন্ত্রের সূচনা করেছিলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রকে, এবং তারই আমরা সেই গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া শুরু হয়েছিল। আজকে বাংলাদেশে যে ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে প্রেসিডেন্ট জিয়াকে বারবার আমাদের স্মরণ করতে হবে, তাকে অনুসরণ করতে হবে। আজকে বাংলাদেশেই দেখুন কত বড় লজ্জার কথা, ইটস এ শেম যে আজকে সাবেক সেনাপ্রধানকে আমেরিকা থেকে স্যাংশন দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত লজ্জাকর। দায়ীকে দায়ী সম্পূর্ণভাবে সরকার, এই সরকার শাসক গোষ্ঠী, তারা সেনাবাহিনীকে অন্যায়ভাবে ব্যবহার করার চেষ্টা করার কারণেই আজকে এই ঘটনাটা ঘটেছে। আজকে অনেকবারই বলা হয়েছে, বিভিন্ন খান থেকে বলা হয়েছে, মিডিয়াগুলো থেকে বলা হয়েছিল, বিশেষ করে বাইরের মিডিয়াগুলো থেকে, এই সেনাবাহিনী প্রধান আজিজের কথা, কিন্তু সরকার সেই ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। শুধু তাই নয়, এখনও তারা যেটা বলছে সেটা হচ্ছে এটা নাকি আপনার রাজনৈতিক কথাবার্তা। এইভাবে তো আপনার একটা দেশকে, তার জাতিকে, তার মর্যাদা থেকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, তার অনারকে কেড়ে নেওয়া, এটার অধিকার কারণেই একটা প্রতিষ্ঠান, সেনাবাহিনী হচ্ছে আমাদের একটা সবচেয়ে ভরসার স্তর, একটা প্রতিষ্ঠান। সেই সেনাবাহিনীকে আজকে যদি এইভাবে তাদের কারণে, সরকারের কারণে তাকে হেয় প্রতিপন্ন করা হয়, সেটা কখনোই এই দেশের মানুষ মেনে নেবে না। আজকে দেখুন, আজকে গতকাল আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ে গোলাম মওলা রনির গাড়িতে হামলা হয়েছে। কেন? কারণ একটাই, যে গোলাম মওলা রনি তার বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে সে সরকারের সমালোচনা করে। অর্থাৎ সমালোচনা করা যাবে না, একজন সাবেক সংসদ সদস্য, জনপ্রিয় একজন নেতা, তাকে তারা সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তাকে আক্রমণ করেছে, তাকে হত্যার উদ্দেশ্যে। একইভাবে আমাদের ছাত্র দলের সাবেক সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রাবণ, তাকে সেগুনবাগিচায় ছাত্রলীগের সন্ত্রাসীরা আক্রমণ করেছে, নির্মমভাবে তাকে চাপাতি দিয়ে তাকে আক্রমণ করেছে, কুপিয়েছে। এই যে ভয়াবহ একটা অবস্থা, এই অবস্থা তারা সারা দেশে বহাল রেখেছে। এবং এই যে ভয় ভীতি দেখানো, শুধু তাই নয়, আমি এর আগেও বহুবার বলেছি, তারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করছে।